খালি একটা ব্যালট আসলে এখনো তো ভোট শুরু হয়নি, আমি কিভাবে ভোট দেব? ব্যালটের মার্কাগুলো আছে তো, দেখেন না মনে হয়? এইরকম হুটহাট করে এই ধরনের ঘটনা খুবই খারাপ। পোস্টাল ব্যালট বিলের একটি ভিডিও দেখা গেছে, সেই ভিডিও নিয়ে তোলপাড় রাজনীতির মাঠ। এরই মধ্যে এই ভিডিও পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি পোস্টাল ব্যালটে প্রতীক আগে পরে দেয়া নিয়েও সমালোচনা উঠছে বিএনপির পক্ষ থেকে। দানের শীষের প্রতীক কেন ব্যালটের ভাঁজের জায়গায় পড়েছে এমন প্রশ্ন তুলে এ ব্যাপারে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব চাপানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। সব মিলিয়ে দেশের প্রথমবারের মতো চালু হওয়ায় পোস্টাল ব্যালট নিয়ে নির্বাচনের আগে কেন এই বিতর্ক, তা নিয়ে আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। রহিন হোসেন প্রিন্স, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার ভাই আছেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আবু হেনা রাজ্জাকি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আজকে আমরা বিষয় নির্ধারণ করেছি পোস্টাল ব্যালট বিতর্ক। এই বিতর্কের শেষ কোথায় আমরা তো দুজনের আলোচনা থেকে সমাধান আসবে কিনা জানি না, তারপর আমরা আলোচনা চালিয়ে যেতে চাই। আমি প্রথমেই রুইন হোসেন প্রিন্সের কাছে একটু যেতে। রুইন হোসেন প্রিন্স, দেশে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসীরা এবং সেই সাথে দেশের মধ্যে থাকা যারা এলাকায় নেই তারাও দিতে পারবে। প্রায় 15 লাখের বেশি পোস্টাল ভোটার এখন মোটামুটি নিবন্ধিত হয়েছে, যেখানে আবার 6,72,000-এরও বেশি প্রবাসী ভোটার এখানে নিবন্ধন করেছেন। ইতিমধ্যে পোস্টাল ব্যালটগুলো পৌঁছে গেছে বিভিন্ন দেশে। সম্প্রতি একটি বাহরাইনে একটি পোস্টাল ব্যালট বিলি করার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে। কেউ কেউ বলছেন যে জামায়াতের এক নেতার ঘরে এটা বিলি হচ্ছিল। আবার আজ ইসি পক্ষ থেকে তিনি বলেছেন, এটা একটা ইসি সচিব বলেছেন বাহারের একটি বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটে যে ভিডিও নিয়ে আলোচনা হচ্ছে সেটি আনন্দ ধরে রাখতে করা হয়েছে বলে মনে করেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। তবে এই ধরনের ভিডিও করা উচিত হয়নি। মন্তব্য করে বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ছাত্র জীবনে হোস্টেলে যেমন একটি জায়গায় চিঠিপত্র রেখে যেত একটি টেবিলের উপরে, সেখান থেকে নিজেরা নিয়ে নিত, সেরকম একটা বাক্সে 160টি ব্যালট দিয়ে গেছে। ওই বাক্সটা যখন বাংলাদেশি প্রবাসী ভাইরা এসে খুলেছেন 4-5 জন, তখন তারা ওটা ভাগ করে যে আমার পাশে ঘরে থাকেও আমি এটা নিচ্ছি, আমি ওটা পৌঁছে দেবো, ব্যাপারটা এইরকম। বুধবার সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। প্রথমে একটু জানতে চাই, পোস্টাল ব্যালট এই বিষয়টা নিয়ে দেশে প্রথমবারের মতো অবস্থা, এইটা আসলে কেমন ফলপ্রসূ হবে আগামী ভোটে নির্বাচনে? না, আপনাকে ধন্যবাদ। আমার বিবেচনায় যে আলোচনাটা এখন সামনে এসেছে এ ব্যাপারে একেবারেই স্বচ্ছ থাকাটা দরকার এবং কনফিউশন দূর করে প্রকৃত কিভাবে এটাকে কাজে লাগে যান সেটা হওয়া দরকার। আপনি আলোচনার অবতারণা করেছেন এবং এখানে একজন বিশিষ্ট আইনজীবী আছেন। আমার ধারণা যে ওনার কাছ থেকেও শুনে এবং এই আলোচনা আরও আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারবো। আমি এই বিবেচনায় কিছু সূচনা কথা বলি। প্রথমে আমি এটাকে গ্রহণ খুব খোলা মনেই যদি বলি যেটা দেখলাম সোশ্যাল মিডিয়া এবং পরবর্তীতে এই যে আপনি বললেন যে নির্বাচন কমিশনের সচিব সাহেব বললেন, সব মিলায় আমি তো নিজে একটু কনফিউজ হয়ে যাচ্ছি পুরো বিষয়টা সম্পর্কে। কিন্তু এই কনফিউশন অবস্থা থেকে সংকট দূর করার জন্য আমি সূচনায় কিছু আলোচনা করি। প্রথম কথা, পোস্টাল ব্যালট অর্থাৎ যারা প্রবাসে আছেন বা আমাদের দেশে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন নির্বাচনে, তাদের ভোটাধিকার হরণ করার তো আমাদের কাজ না, বরঞ্চ তারা যাতে ভোট দিতে পারে এই জন্যে পোস্টাল ব্যালটের আলোচনা আসছে। আমরা এটাকে সমর্থন অনেক দিন ধরে বলে আসছি যে প্রবাসীর ভোটাধিকার এবং নিশ্চিত করতে হবে। তাহলে আমরা প্রথমে এটা যে অ্যাডমিট করে কিছু পদক্ষেপ নিচ্ছি, এটা পজিটিভ দেখছি। কিন্তু এবার আমার প্রশ্ন যেটা যদি বলেন, আমার হয়তো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আরও আগে এই ব্যাপারে সুনির্দিষ্ট করা উচিত ছিল, কিন্তু নানা ব্যস্ততায় হয়তো সেটা অত অ্যাটেনশান দেয়নি। এটা আমি আমার সেই দুর্বলতা অ্যাটেনশান দিয়ে বলি এবং আমি তো আইনজীবীর কাছেও এটা বুঝতে চাই। প্রথমত আমি যেটা যদি বুঝি, ধরুন উনি থাকেন বিদেশে, আমি থাকি দেশে, আমি দায়িত্ব পালনের জন্য ভোট দিতে পারবো না, উনি বিদেশে থাকেন, আসতে পারবেন না। তাহলে আমাদের নির্বাচনে তো জাতীয় সংসদ নির্বাচন, আমাদের একটা এরিয়া আছে, সেই এরিয়ায় যারা প্রার্থী হবেন আমি তাকে ভোট দেব, এটাই তো তাহলে প্রধান বিষয়। এইটা তো আনুপাতিক নির্বাচন না, যাচ্ছে আমি একটা মার্কায় ভোট দিয়ে দিলাম, তাহলে কিন্তু ডিফারেন্ট হতো, সংখ্যানুপাতিক পদ্ধতির জাতীয়, তাহলে সেইটা না। তাহলে এই ভোটটা হচ্ছে নির্ধারিত এলাকায় নির্ধারিত প্রার্থীকে ভোট দেওয়া। এখানে ব্যালট যেগুলো গেছে সেগুলো কিন্তু আসন ভিত্তিকই গেছে। আচ্ছা, আসি এবার আমি কথায়। এখন আমার প্রশ্ন হচ্ছে,
যদি সেইটা তাহলে আসন ভিত্তিক গেছে কিনা আমি এটা পরে আসি, এটা আসছি ওই আলোচনা আসবো দেখেন, আমি। ওইখানে লেখা আছে চট্টগ্রাম 3 আচ্ছা আসন আমি আসছি এই ভিডিওতে। আসছি এখন আমি ওই কথাটা পরে আসি, আমি একেবারে শুনে তো ভুল করলে আপনি আমাকে তুলে দিন। তাহলে আমি সাধারণভাবে বুঝি, ধরেন ওনার কাছে বা আমার কাছে কল্পনায় যাই, উনিও সেম এরিয়া আমিও সেম এরিয়া, একই এলাকায়, ধরুন খুলনা 2-এ উনি প্রবাসীর ভোটার আর আমি অন্য জায়গায় কাজ করি বলে ভোটার। তাহলে ওনার কাছে তো ওই ব্যালট যাবে কিভাবে, আমার সাধারণ বুদ্ধিতে বলে, কারণ এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের প্রার্থী সুনির্দিষ্ট হয়নি ভোটে, তাই তো? তাহলে সুনির্দিষ্ট হওয়ার পরে ধরে নিলাম খুলনা 2-এ 8 জন প্রার্থী তার মার্কা, তাহলে ওই রকম একটা ব্যালট তো তৈরি হতে হবে। তারপরে গেলে না ওইখান থেকে উনি ওই এরিয়া কাকে ভোট দেবেন সুনির্দিষ্ট করে ভোট দিয়ে পোস্টালে পাঠাতে পারবেন। পাঠিয়ে দেন। আমার ব্যাপারও তো তাই, ধরুন আমি রাঙামাটি আছি, তা আমার কাছে গেলেও তো ওইভাবে না আসলে, খালি একটা ব্যালট আসলে এখনো তো ভোট শুরু হয়নি, আমি কিভাবে তো ভোট ব্যালটের দেবো? মার্কাগুলো আছে তো? আসেনি। দেখেন নাই মনে হয়? দেখছি, আমি আসছি, আমি আপনার কথা পরে আসছি, আমি আবার কথাটা বোধহয় বোঝাইতে পারিনি। আমি খালি মার্কা দেখবো কেন, আমি খুলনা 8 জন প্রার্থী নাম সহ মার্কা দেখবো, আমার তো 50টা মার্কার দরকার নেই, ওইখানে তো 50 জন না। কারণ আপনি একজন, ধরুন আপনি আবার খুলনার থাকেন ভোটার, আপনি যেভাবে ভোট দেন আমিও ওইভাবে দেব, তবে আমি দেব আমার ভোটটা দেওয়ার পরে আমি ব্যালটে পোস্টে পাঠিয়ে দেব। তাহলে আমি পরে আসছি কথা, আমি শেষ করছি না কথাটা, যে তাইলে তখন কোশ্চেনটা দাঁড়াবে আমার কাছে ব্যালটটা কিভাবে আসবে, নির্বিঘ্নভাবে আসবে কিনা, আমি ব্যালটটা ঠিক মতো গোপনভাবে ভোট দিয়ে আমি পাঠাতে পারবো না, পাঠানোর পরে আমার ভোটটা ঠিক মতো নির্বাচন কমিশনে যাবে কিনা এবং নির্বাচন কমিশনে ঠিক মতো গুনবে কিনা, এইটাই হলো উচিত বলে আমি মনে করি। কিন্তু এবার আসি আপনার কথায়, আমি এবার রাজ্যের দিকেই তাকে একটু বেশি বলতে চাই। আমার কাছে এটা বোধগম্য হলো না, এখন পর্যন্ত প্রার্থী ঠিক হলো না। আপনার ভাষা দিয়ে যদি বলি, একসাথে আপনি 50টা মার্কা দিয়ে একটা পাঠাই দিলেন যে চট্টগ্রাম 3-এ বা আমি ধরুন খুলনা 2-এ, তাহলে উনি কিভাবে ভোট দেবে? আমি তো, আমার বোধগম্য না, আমিও কিভাবে দেবো, এটা প্রথম বোধগম্য না, নাম্বার 1 প্রশ্ন। এইবার আসি যেটা নিয়ে কথা হয়েছে, এইটা তো আর একটা অদ্ভুত ঘটনা আমি মনে করি এবং সংকটজনক ঘটনা, যেটা আমাদের সচিব সাহেব বলার চেষ্টা করেছেন, আমি যেটা বুঝেছি যে আমরা একসাথে পোস্টে পাঠিয়ে দিলাম, পোস্টে পাঠিয়ে দিলাম, চিঠি যেভাবে করি পোস্টাল ব্যালট কি সেই রকম? হ্যাঁ, আমাদের একটা উন্নততর কালচার হলে অন্যরকম হতো, অথবা হতে পারে উনি বলতে পারেন যে ব্যালট যাই যাক না কেন, যিনি ভোট দেবে তাকে একটা কিভাবে মনিটর করা হবে আমরা জানি না, তাহলে সেরকম যদি পদ্ধতি থাকে তাহলে সেইটা আমাদেরকে বলে দেন, যে 100টা কেউ যদি নিয়েও থাকে সে ডিস্ট্রিবিউট করার পরে রাজ্যে কি ভাই বিদেশে থাকেন উনি ঠিক মতো ওনার ভোটটা দিতে পারছেন এবং উনি তারপরেও সংকট থেকে যায়, তাহলে এই যে সংকট দেখলেন এটা তো নতুন ধরনের সংকট হয়েছে, যে এইখানে মনে হচ্ছে একজন বা একটা গ্রুপ নিজেরাই সব ভোট দিয়ে দেবে, কিন্তু তারপরও সংকট থাকে থাকেন, তাহলে ওইখানে কিন্তু নিরপেক্ষ হলো কিনা প্রথম সন্দেহ। এবার দ্বিতীয়ত উনি যেটা পাঠাবেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা, আমরা এটা শুনেছি। এইটা ধরে নেন, ঐকমত্য কমিশনের শেষ করি, বিষয়ে আলাপ হয়নি? না না একেবারেই না, আমি এই জন্য এটা একটু শেষ করি, 1 মিনিট লাগলেও পরেরটা কম দিয়েন, আমার মনে হয় কংক্রিট আলোচনা শেষ করি, শোনেন। তাহলে ধরেন উনি তো প্রথমে, আমি তো বললাম সংকট হলো, আচ্ছা সংকটের পরে উনি যখন পাঠালেন, পাঠানোর পরে যেভাবে এখানে আসলো, কিভাবে আসছে, কিভাবে ভোট গোনা হবে, কিভাবে রিটার্নিং অফিসার বা ভোট গোনার সময় প্রার্থীর প্রতিনিধি থাকবে কিনা, সেগুলো কিন্তু সংকটপূর্ণ। আমি মনে করি এইগুলো এখন পরিষ্কার না করলে, আমাদের যেহেতু এটা প্রথম ব্যালট ভোট, তাহলে অনেক কিছু একটা ভোটের আগে কিন্তু অনেকগুলো পাইলট প্রজেক্ট নানা ধরনের কাজ করতে হয়, এইরকম হুটহাট করে এই ধরনের ঘটনা খুবই খারাপ এবং এই ভোট সংখ্যা কিন্তু মোটেই কম না। আমরা একটা গড়ে হিসাব করলে দেখবেন বহু আসনে এই ভোটে যদি প্রশাসনিক কারসাজি হয় তাহলে রেজাল্ট উল্টে যাওয়ারও সম্ভাবনা আছে। সুতরাং এই ব্যাপারে এখন সকল দলের সাথে আলোচনা করে, বিশেষজ্ঞদের আলোচনা করে সুনির্দিষ্ট করার পরই কেবলমাত্র এই পোস্টাল ব্যালটের ভোটকে নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।